ক্লাস 10 লাইফ সায়েন্স চ্যাপ্টার 5 মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই দিয়ে দাও। তাহলে আমি শুরু করছি। অ্যামিনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে ব্যাসিলাস মাইকর্ডিস। তাহলে ভারতে হটস্পটের সংখ্যা হলো 4। ব্যাঘ্র প্রকল্প শুরু হয় 1973 সালে। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ হলো 78.09%। নিচের কোনটি নাইট্রোজেন স্থিতিকারী মৃতজীবী ব্যাকটেরিয়া? সবকটি এখানে যে অপশানগুলো আছে অ্যাজোটোব্যাক্টর, অজাভা বৈকজৌকা টয়কা বজাভা কয়টয় র। কোলোস্ট্রিডিয়াম পয়লয় দন্তুষা টয়দাভাষী ডয়হস্যি অন্তুষ্ণাকা ম। রাইজোবিয়াম রয়কা হস্যই বৈকজৌকা বয়হস্যি অন্তুষ্ণাকা ম। এই সবকটি। শব্দ দূষণের ফলে যে রোগটি হয় সেটি হলো সবকটি যে অপশানগুলো আছে। বধিরতা, রক্তচাপ বৃদ্ধি পায়, শোভন ক্ষমতা বিনষ্ট হয়। প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণকে কি বলে? সংরক্ষণকে বলে ইন সিটু সংরক্ষণ। তাহলে পশ্চিমবঙ্গের কোন অরণ্যকে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়েছে? পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলকে। প্রাণীদেহে নাইট্রোজেনের উৎস কি? উদ্ভিদ ও প্রাণীজ প্রোটিন। পশ্চিমবঙ্গের কোথায় গন্ডার সংরক্ষণ করা হয়? জলদাপাড়া, গরুমারা ইত্যাদি জাতীয় উদ্যানে। কোন উদ্ভিদকে টেরর অফ বেঙ্গল বলা হয়? কচুরিপানাকে টেরর অফ বেঙ্গল বলা হয়। সম্প্রতি তাজমহলের ক্ষয়ের কারণ কি? বায়ু দূষণের ফলে সৃষ্ট অম্লবৃষ্টি। ভারতে কোথায় রেড পান্ডা সংরক্ষণ করা হয়? সিকিম ও অরুণাচল প্রদেশে। FBR এর পুরো নাম কি? পিউপিলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। নাইট্রোসোমোনাস দন্তনাকা হস্যই টয়রাফেলা ওকা দন্তুস্বয় ওকা ময় ওকা দন্তুস্বয় আকা দন্তুস্বা। পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম লেখো। জলদাপাড়া। ব্যাঘ্র প্রকল্প কত সালে চালু হয়? 1973 সালে। গন্ডারের বিজ্ঞানসম্মত নাম কি? গন্ডারের বিজ্ঞানসম্মত নাম রাইনোসেরাস রয়কা হস্যই দন্তনা ওকা দন্তুস্বয় একা রয়কা দন্তুস্বা ইউনিকর্নিস হস্যই হস্য দন্তনা হস্যি ক র দন্তনা হস্যি দন্তুস্বা। শব্দ দূষণ মাপার একককে কি বলে? ডেসিবেল। এখানে শেষ করছি। তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই দিয়ে দিও।